বিয়ার পর থেকে আমি একটা জিনিস খেয়াল করেছি, আমার বউক আমি যতই গালাই না কে, বউ আমার কোনোদিন আগ করে না, ঠান্ডা মাথায় থাকে, কোনো পেশাল পারে না, কিচ্ছু করে না, চুপ মেরে থাকে, এরা টু শব্দও করে না। আমি যতই রাগ করি না কে, ওই মাথা নিচু করে তোমার রান্না করে চলে যায়। আমার জন্য আবার জম্পেশ করে চা নিয়ে আসে, বেশি রাগ যেদিন করি সেদিন আবার কপেও নিয়ে আসে, আমি আবার সেটা খায় ঠান্ডা হয়ে যায়। ঘটনা কি আমি তো বুঝিচ্ছি না, এত ভালো বউ হয় কার? আমি তো জীবনে ইঙ্গা খুঁজে পাইনি। আজকে দেখি তো, শোতার আগে আমি জিজ্ঞেস করবো ঘটনা কি। শোনো কলজার বউ, তুমি সত্যি খুব ভালো একটা বেটি ছিল, বুঝছো? তুমি জীবনে কোনোদিন আমার উপর রাগ করেনি, তোমাকে আমি এত বকাঝকা করছি, তাও তুমি আমার সাথে কোনো কথা কওনি, কিচ্ছু কওনি। ইনকা বউ পাওয়া আমার জন্য ভাগ্যের ব্যাপার, আমি খুবই সুখী। কে কি হচ্ছে উঙ্কা করে করছো কে? এই যে তোমার উপর আমি কারণে অকারণে খারাপ ব্যবহার করি, রাগারাগি করি, তুমি এনা পরিমাণও তুমি আমার উপর অভিমান করো না। আমি রাগ করি ঠিকই, তুমি দেখতে পারো না। কখন তুমি আমার সাথে রাগ করলা? আমি বিয়ার পর তো একদিনও দেখিনি। তুমি সব সময় খালি চুপ মারি থাকো, চুপ মারি থাকো, আর খালি আমার সাথে হাসে হাসে কথা কও। তুমি যখন আমার উপর রাগারাগি করো তখন আমি রাগে চা বানাবে যাই। চা বানালে রাগ কমে যায়? এটা আবার তুমি আমাকে ক্যাঙ্কা কথা শোনালা? কমেই তো। চাটা বানে ওই চায়ের মধ্যে আমি দিতে দিই, তারপরে তোমার কাছে নিয়ে আসি। তারপরেও যদি রাগ না কমে তো তোমার ব্রাশ দিয়ে আমি বেসিং পরিষ্কার করি। তাও যদি রাগ না কমে তো ওই ব্রাশ দিয়ে আমি কোমর পরিষ্কার করি। তারপরে যে আমার রাগ কমে আস্তে আস্তে। পরের দিন সকালে আমি যখন দেখি তুমি ওই ব্রাশ দিয়ে দাঁত ঘুষিচ্ছ, তখন আমি দেখি আর আমার রাগটা আস্তে আস্তে ঠান্ডা হয়ে যায়, আমার পুরো শরীর ঠান্ডা হয়ে যায়। এ তোরা কে কুটে আসলে আমাকে ধর, আমি 3 বার একসাথে স্ট্রোক করছি।